Hello students, I am Shubhra Desai welcoming all of you at Polarity Academy's YouTube channel. In the last class we have learned all about STC rule. Now we will start the exercise 8.3 from the chapter. Last class e ki শিখলাম আমরা last class e শিখলাম এএসটিসি রুল। আমি বলেছিলাম তোমাদের বুকের মধ্যে এএসটিসি রুলটা পুরোপুরি ভালো করে মেনশন করা নাই, ওরা মেনশন করে নাই, কিন্তু ওরা কিছু ফর্মুলা দিয়েছে যেগুলো ওরা বলছিল তোমাদেরকে শিখতে। ওগুলো শিখতে হবে না যদি তোমরা ভালো করে এএসটিসি রুল ফলো করো। তো কি কি ফর্মুলা দিয়েছিল চলো আমরা চট করে দেখে নিই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, দেন cos 90 degree minus theta is equal to sin theta, then tan 90 degree minus theta is equal to cot theta, cot 90 degree minus theta is equal to tan theta, sec 90 degree minus theta is equal to cosec theta, and cosec 90 degree minus theta is equal to sec theta. These are the all only 6 formula so these are all the 6 formula given in your textbook. এই 6টা ফর্মুলা তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, যেগুলো তোমরা শুধু তোমাদের এনসিইআরটি বলছে এগুলো তোমরা বাই হার্ট করে নাও যে এই ফর্মুলাগুলো। কিন্তু আমরা যদি ভালো করে তোমরা লাস্ট ক্লাসে এএসটিসি ফর্মুলাগুলো ভালো করে দেখেছো, তো তোমরা দেখেছো। আমরা এখান থেকে আবার একটু শর্ট বলে দিচ্ছি আমি। যেরকম ধরে নাও এখানে শুধু 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রির এখানে সাথে কতটা ফ্যাক্টর আছে? ফ্যাক্টর 1, ঠিক আছে, কিচ্ছু না, মানে এখানে কত আছে? ফ্যাক্টর 1। তার মানে এই ডিগ্রিটা কত ডিগ্রি নিচ্ছে দেখো, 90 ডিগ্রি টার্ন নিয়ে মাইনাস হচ্ছে। তো আমরা যদি এখানে 4টা কোয়াড্রেন্ট ড্র করি, এটা হলো আমাদের 0 ডিগ্রি, আর এটা হলো আমাদের 90 ডিগ্রি, এটা হলো আমাদের 180 ডিগ্রি, এটা হলো আমাদের 270 ডিগ্রি, আর এটা হলো আবার আমাদের 360 ডিগ্রি। এখন ভালো করে দেখো, 90 ডিগ্রি একটা টার্ন হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা হলো অড। আমরা জানি যদি অড টার্ন হয় তাহলে কি হবে? ফাংশন চেঞ্জ হয়। কিসেতে চেঞ্জ হয় সেটাও বলা হয়েছিল। সাইন থিটা কস থিটাতে চেঞ্জ হবে, ট্যান থিটা কট থিটাতে, আর কট থিটা আবার ট্যান থিটাতে, সেক থিটা কোসেক থিটাতে, আর কোসেক থিটা হবে সেক থিটাতে, কস থিটা সাইন থিটাতে, আর সাইন থিটা কস থিটাতে। তো ভালো করে দেখো, আমাদের যেহেতু এখানে কয়টা টার্ন আছে 90 ডিগ্রি? শুধু একটা, মানে অড নাম্বার। যেহেতু অড নাম্বার হয়েছে তাহলে আমাদের কি হবে? ফাংশনটা চেঞ্জ হয়, সাইন থিটা থেকে হয়ে গেল কস থিটা, ঠিক আছে, বোঝা গেল এইটুকু। এখন দেখো 90 ডিগ্রি নিয়ে মাইনাস থিটা, তো এতটুক দেখো, আমি বলেছিলাম যদি প্লাস হয় তাহলে কি বলো? অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা প্রসিড করব, যদি প্লাস হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি মাইনাস হয় তাহলে ক্লকওয়াইজ। দেখো প্রথমে 90 ডিগ্রি, তো আমরা 0 থেকে 90 ডিগ্রি গেলাম। এরপরে যেহেতু মাইনাস থিটা আছে, তো আমরা কোন দিকে ঘুরবো? দেখো মাইনাস থাকলে ক্লকওয়াইজ, তো আমরা এই দিকে আরো একটু চলে গেলাম, মাইনাস থিটা যতটুকু হলো। আর এমনিতেও বুঝতে পারবে, দেখো 0 থেকে 90, এখন তুমি এই কোয়াড্রেন্টে কখন যাবে? যদি আরো কিছু ডিগ্রি বা অ্যাঙ্গেল প্লাস হচ্ছে তাহলে এই দিকে যাবে তুমি, কিন্তু তোমার তো অ্যাঙ্গেল প্লাস হচ্ছে না, অ্যাঙ্গেল হচ্ছে কত? মাইনাস। তো মাইনাস হওয়ার জন্য আমরা আবার বেকে মুভ করব, মানে ক্লকওয়াইজ। তার মানে আসলে বোঝা গেল এটা কোন কোয়াড্রেন্টে? এই কোয়াড্রেন্টে। আর আমি কালকের ক্লাসেও বলেছিলাম যে তোমাদের যতগুলো ফর্মুলা দিয়েছে সব ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে। এই দেখো সবটিতে 90 মাইনাস থিটা, 90 মাইনাস, একটাতেও 90 প্লাস থিটা নাই। যদি 90 প্লাস হয়ে যেত তাহলে আমরা এই দিকে চলে যেতে পারতাম, সেকেন্ড কোয়াড্রেন্ট, or anything in third quadrant or in fourth quadrant. In the STC formula we know everything, but they in NCERT আমাদের শুধু A বলে দিয়েছে, মানে অল পজিটিভ। ওরা চাইছে না এখানে মাইনাস প্লাস নিয়ে
ঝামেলা ঘাটতে এই জন্য এখানে অন্য কিছু ফর্মুলা এক্সটেন্ডও করে নেয়, তো আমাদের ডিসকাস ওইভাবে হয়নি। ঠিক আছে, তো এই হলো গিয়ে কথা। শুধু এই কোয়াড্রেন্ট, শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে তোমাদের চ্যাপ্টারে সিলেবাসে সব কিছু জিনিস আছে। আমরা কিন্তু অলরেডি এসটিসি পুরোপুরি 4টা কোয়াড্রেন্টে যদি যায় তাহলে আমরা সব দেখে নিয়েছি, কিন্তু এখানে এই সিলেবাসে এই চ্যাপ্টারে এই টেক্সট বুকে শুধু তোমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কথা হবে, মানে যেখানে সবটি ফাংশন কী হবে প্লাস। শুধু তাহলে মাথায় কি রাখতে হবে, তোমাদের এইটা ম্যাটার করতে হবে না যে কোন কোয়াড্রেন্টে পড়ছে, তোমাদের কি ম্যাটার করতে হবে শুধু দেখো যে কতটা অড নাম্বার অফ 90 ডিগ্রির টার্ন না ইভেন নাম্বার অফ 90 ডিগ্রির টার্ন। ঠিক আছে, তার মধ্যেও যেহেতু একটা কোয়াড্রেন্টেই তো সবসময় অডই থাকবে, ইভেন থাকবে না, 90 ডিগ্রি ইন্টু 1ই থাকবে। এই জন্য প্রত্যেকবার ফাংশন দেখো চেঞ্জ হয়, সাইন থিটা থেকে কস থিটা, কস থেকে সাইন, সাইন টেন থেকে কট, কট থেকে টেন, সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক। ঠিক আছে, তো দিস 6 ফর্মুলাস need not to memorize, are not needed to memorize if you know the STC rule completely. ওকে, তো আমরা এখন ডাইরেক্টলি আমরা এক্সারসাইজে চলে যাব। এই ফর্মুলাগুলো তোমরা লাস্ট ক্লাসেও লেখানো হয়েছে, এসটিসি রুল ফলো করা হয়েছে, দেখানো হয়েছে। আমরা এগুলো সব এখন আমরা ডাইরেক্টলি এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজের সব ম্যাথসগুলো আমি করে দেব না, কিছু কিছু ম্যাথসগুলো আমি দেখিয়ে দেবো প্যাটার্ন, তারপরে তোমাদের কিছু জন্য তোমাদের হোমওয়ার্ক থেকে যাবে। যেগুলো হোমওয়ার্ক থাকবে ওইগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করব, আর তোমরা ঘরে ট্রাই করবে নেক্সট ভিডিও আসা অবধি, তোমরা ট্রাই করবে যে তোমরা পুরোপুরি যাতে ওই ম্যাথসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ 8.3। তো প্রথম কোয়েশ্চেনটা কি দেখো, বলেছে ওরা ইভালুয়েট করতে। প্রথম কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে হলো সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 72 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা এই অঙ্কটা দেখে ভাবতে হবে যে কি হবে আসলে। দেখো এই ম্যাথসটা দেখে ভালো করে দেখো যে একটা সাইন আছে, একটা কস আছে। ঠিক আছে, তো আমরা জানি সাইন আর কস কিন্তু চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, দেখো আমরা যদি সাইন থিটাকে লিখি 18 ডিগ্রিকে কিভাবে লিখতে পারবো, দেখো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লেখা যায় নাকি দেখো তো। দেখো 90 ডিগ্রি থেকে যদি 72 মাইনাস করো তাহলে এই দিকে চলে যাবে 1, 10 থেকে 2 চলে গেলে 8, এখানে থাকবে 8, 8 থেকে 7 চলে গেলে 1। দেখো 18 ডিগ্রি আছে আমাদের এখানে, তো 18 ডিগ্রিকে আমরা কি লিখলাম এখানে যে 90 মাইনাস 72 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমরা আবার নিচেরটা চেঞ্জ করবে না। দেখো এটা এরকম লিখেছো, তোমরা যে সময় অঙ্ক করছো তখন তোমাদের মাথার মধ্যে তোমরা 1-2 স্টেপ আগে চলে যেতে হবে। তোমাদের ভাবতে হবে আমরা যে এই অ্যারেঞ্জমেন্টে এটাকে লিখলাম, এটা নিশ্চিত যেহেতু অড নাম্বার অফ টার্ন আছে এখানে 90 ডিগ্রি, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে কস থিটা। এখন যদি তুমি কস থিটাকেও আবার এরকম প্যাটার্নে লিখো তো এটা উল্টে কি হয়ে যাবে সাইন থিটা, তাহলে তো কোনো মানে হবে না, অঙ্কটা শুধু বড়ই হতে থাকবে। তো ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ান ফাংশন ইউ শুড নট চেঞ্জ দ্য আদার ফাংশন। তো আই উইল রাইট ইট অ্যাজ ইট ইজ অ্যাজ কস 7 to 72 ডিগ্রি, রাইট। এখন দেখো এমনিতে বলতে পারো যে ফর্মুলাও বলতে পারো, এখানে লিখে নাও যে সিন্স সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো তুমি এখানে কি লিখতে পারবে বলো, সাইন, দেখো সাইন 90 মাইনাস থিটা। আর এমনিতেও এএসটিসি রুল ফলো করলে দেখতে পারবে যে এখানে 90-র অড নাম্বার অফ টার্নস আছে, তো যেহেতু অড নাম্বার অফ টার্ন আছে তাহলে সাইনটা কিসেতে কনভার্ট হয়ে যাবে বলো, কস। এখন থিটা যেহেতু 72 আমরা 72 লিখে নেব। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই হলো 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এইখানে বলতে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হলো এ মানে অল পজিটিভ, তো অল পজিটিভ মানে এখানে কোনো মাইনাস বসবে না। এখন দেখো নিচে যেটা আমরা ছিল ওইটাই রেখে দিয়েছি কস 72 ডিগ্রি, এখন উপরে চেঞ্জ হয়ে কস 72, নিচেও কস 72, পুরোটা দিয়ে কেটে দিলে 1, তো আনসার হয়ে যাবে আমাদের কত বলো 1। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, তোমরা দুটো ইউজ করতে পারো, ডাইরেক্টলি ফর্মুলা যদি বাই হার্ট করো অবভিয়াসলি তুমি বলবে যে এএসটিসি না, তোমার ফর্মুলা বাই হার্ট করাটা বেটার। প্রথম কথা হলো গিয়ে যে আন্ডারস্ট্যান্ড, বুঝো, প্রথমে বুঝো
সাপোজ কোনো ফর্মুলা তুমি এক্সাম হলে গিয়ে ভুলে গেছো সাপোজ, তখন তোমার যদি ওই আন্ডারস্ট্যান্ডটা থাকে, বোঝাটা থাকে, যদি বুঝার পোর্শনটা যদি ভালো করে ক্লিয়ার থাকে, তখন তোমার ফর্মুলা ডেরাইভ করতে হেল্প হবে এক্সাম হলেও যদি তুমি ভুলে যাও। এখন সাপোজ তুমি ভুলে গেলে, তখন তোমার এক্সাম হলে ফর্মুলা ভুলে গেলে আর তোমার ধরে নাও বুঝাটা একটুকু ছিল না, শুধু কি ছিল বলো, বাই হার্ট করা ছিল, ঠিক আছে, বাই হার্ট করা ছিল, আন্ডারস্ট্যান্ড বুঝা একদম ছিল না, তখন তুমি এক্সাম হলে সাপোজ ভুলে গেছো, তখন কি বানাবে বলো, যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু তোমার হলো গিয়ে ধরে নাও টেন থিটা, ভুল করে এটা লিখে দিলে অঙ্কটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখানে চলে আসবে তোমার টেন থিটা, আর এখানে টেন থিটা চলে আসলে কাটাকাটিও যাবে না, তোমার কিচ্ছু যাবে না, তুমি বুঝতেই পারবে না যে ম্যাথটা কোন দিকে ভুল হলো, ঠিক আছে। তো আমাদের বারবার ফর্মুলা, প্রথম তো ফর্মুলা বুঝতে হবে, প্রথম হলো আমাদের ফর্মুলা বুঝতে হবে, তারপরে যদি আমরা বাই হার্ট করতে পারি অনেকটা হেল্পফুল। আর আমি যে আমাদের এখানে ক্লাসে সব কিছু জিনিস, সব ফর্মুলাকে ভেঙে বোঝানো হবে, কারণ কোনো কিছুই বাই হার্ট করাটা সলিউশন না। বাই হার্ট করাটা একটা সলিউশন জাস্ট টু ফাস্টেন্ড ইয়োর এক্সাম, লাইক এক্সাম অ্যাপ্রোচ। তুমি এক্সামে বসেছো, কত তাড়াতাড়ি তুমি ম্যাথসগুলো সলভ করবে, এটার জন্য তোমার হেল্প করবে যদি তুমি বাই হার্ট করো। বাট তুমি যদি তোমার বাই হার্টের বেসিককে যদি তোমার অঙ্কর ফর্মুলাটা যদি বুঝাই থাকে না, তাহলে তুমি পারবে না। যে কোনো ফর্মুলা পরীক্ষার হলে যে কোনো ফর্মুলা তৈরি, নতুন একটা ফর্মুলা তৈরি হয়ে যেতে পারে যদি তোমার শুধু বাই হার্ট থাকে। এটা পুরোপুরি ক্লিয়ার হলো, আমি মিটিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের 1 নম্বরের রোমান 1, ঠিক আছে। এক নম্বরের রোমান 2টা লিখে নাও তোমরা, ঘরে হোমওয়ার্ক ট্রাই করবে, ঠিক আছে। আমরা 3 নম্বর ম্যাথসটা দেখব, কি আছে দেখো, cos 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে ভালো করে দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যে দুটো অ্যাঙ্গেলের পেয়ার আমাদেরকে 90 ডিগ্রি দিচ্ছে, ভালো করে প্লাস করে দেখো, 8 and 2 এর 10 এর 0, হাতের 1, 4 আর 4 8 1 9, তো এই 48 42কে যদি তুমি প্লাস করো 90 ডিগ্রি তোমাদের হয়ে যাচ্ছে। যদি দুটো অ্যাঙ্গেলের পেয়ার আমাদের প্লাস করার পর 90 ডিগ্রি আসে, তার মানে বুঝবে যে একটার ফাংশন যদি তুমি চেঞ্জ করো আর একটার করবে না। এখানেও আমরা সেম জিনিস করব, ধরে নাও আমরা কস্তিটাকে ওইভাবে লিখলাম, কীরকম, 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, এটা তুমি আর কিছু না, ওইটাই তোমার ফর্মুলার, যেটা তুমি থিটা লিখো, ঠিক আছে। ফর্মুলায় তুমি যেটা শিখেছো ওইখানে তুমি কি লিখেছো, যে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা লিখেছো। তো এখানেও দেখো আমাদের থিটাটা হলো 42 ডিগ্রি। তো যেহেতু আমরা এটা এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, নেক্সটটা আমরা করব না, নেক্সটটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব। কেন রেখে দেবো, আমি বারবার বলেছি, দুটো অ্যাঙ্গেলের পেয়ার যদি প্লাস করলে পরে 90 ডিগ্রি হচ্ছে, আমরা একটাকে যদি চেঞ্জ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করি আর একটাকে করবো না, টাচও করবো না, রেখে দেবো যেরকম আছে। ক্লিয়ার? দেখো এখন এই জায়গায় ফর্মুলা অনুযায়ী বা তোমার যদি বোঝা থাকে তাহলে বুঝবে, cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কি, সাইন থিটা, সাইন 42 ডিগ্রি মাইনাস আগের কি ছিল, সাইন 42 ডিগ্রি। এখন তুমি ভাবো যদি এটা চেঞ্জ করে দিতে, তাহলে চেঞ্জ হয়ে যেত কি বলো, cos 48 ডিগ্রি, তাহলে মাইনাস হতো না। এই জন্য তুমি যদি একটাকে চেঞ্জ করো আর একটাকে কনস্ট্যান্ট বাবা যেরকম আছে ওইভাবে রেখে দেবে, ঠিক আছে। এখন দেখো সেম সাইন 40 ডিগ্রি মাইনাস সেম সাইন 40 ডিগ্রি, তার মানে দুটোর রেজাল্ট আসবে কত, 0। ক্লিয়ার? তো আমরাও দেখো এই দুটো পেয়ারকে প্লাস করলে যেহেতু 90 ডিগ্রি হচ্ছিল, একটাকে চেঞ্জ করেছি আর একটাকে একদম কিপিং ফিক্সড। If you are changing by arranging in this way, then the other one have to keep in a fixed position in a fixed way, ওইটাকে তুমি টাচও করতে পারবে না, ঠিক আছে। তো চলো, এটা হলো আমাদের 1 নম্বরের রোমান 3 হয়ে গেল, ঠিক আছে।
আবার 1 নম্বরের রোমান 4টাও তোমাদের থাকবে কি বলো, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। 1 নম্বরের রোমান 2 আর রোমান 4টা তোমরা হোমওয়ার্ক ঘরে ট্রাই করবে। চলো রোমান 5 নম্বরটা দেখি কি লেখা আছে। ভালো করে এই কোয়েশ্চেনটা দেখো, এখানে তোমাদের কোয়েশ্চেন জাগবে যে এই 4টার মধ্যে কোনটাকে চেঞ্জ করব আর কোনটাকে চেঞ্জ করব না, ঠিক আছে। এখানে যদি পেয়ার দেখি তাহলে বলবে যে স্যার এই দুটো 90 ডিগ্রি হচ্ছে, এই দুটো পেয়ারও 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তার মানে কি যে কোনো এখান থেকে একটা আর এখানে যে কোনো একটা নিব, এরকম হবে না। এখানে দেখো আগে যে ছিল, আগে দেখবে দুটো যে পেয়ার দুটো অ্যাঙ্গেল ছিল এটার সাথে ফাংশন আলাদা ছিল, এখানে দেখো ফাংশনটা সেম, ক্লিয়ার। এখন দেখো আমাদের যে কোনো আইদার এই দুটোর মধ্যে এই দুটো যদি এইটা যদি পুরোটা আমরা টাচ করি তো এটা পুরোটা আমরা টাচ করব না। দেখো সাইন যদি আমরা লিখি 35কে কি করে লিখতেও পারবে, দেখো 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, ক্লিয়ার, ইন্টু সাইন এটাকে কিভাবে লিখবে বলো, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, আর এটা কিপ ইট ইজ অ্যাজ ইট ইজ, কি আছে দেখো cos 35 ডিগ্রি cos 55 ডিগ্রি, ঠিক আছে। এই দুটোকে অ্যারেঞ্জ করলাম চেঞ্জ করার জন্য, কারণ তুমি যদি ভালো করে 1-2 স্টেপ আগে ভাবো, দেখো এটাকে চেঞ্জ করলে হবে cos 55 আর এটা হবে cos 35, যেটা এটার মতো সেম হয়ে যাবে, ক্লিয়ার। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো cos 55 ডিগ্রি আর এটা লিখতে পারি cos 35 ডিগ্রি মাইনাস cos 35 ইন্টু cos 55 ডিগ্রি। অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নাও, ধরে নাও এখানে লিখলাম আমরা cos 35 ডিগ্রি ইন্টু cos 55 ডিগ্রি মাইনাস cos 35 ইন্টু cos 55। এখন ভালো করে দেখো ব্র্যাকেটের দুইটা পোর্শনই কি সেম জিনিস, তখন আমরা এটার থেকে এটা মাইনাস হয়ে গেলে কি হয়ে যাবে 0, ক্লিয়ার। আর এখানে তোমরা লিখে দিও যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, ক্লিয়ার। সিন্স বলে লিখে দেবে সবসময়, যেখানেই এই ফর্মুলাটা ইউজ হবে ব্র্যাকেটে ট্রাই টু নোট দেয়ার, এখানে নোট দেওয়ার ট্রাই করো, সো দ্যাট এক্সামিনার দেখলে বুঝবে যে তুমি জানো কোন জায়গায় কি ফর্মুলাগুলো ইউজ করছো বা, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে দেখো বোঝা গেল কিনা, ঠিক আছে। এই করে আমাদের নাম্বার 5টাও দেখো শেষ হয়ে গেল, ঠিক আছে, মিটিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমরা 6 নম্বর দেখব। 6 নম্বর কি আছে দেখো, tan 35 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। এখন ভালো করে তুমি দেখো এই 35 আর 55 এই দুটো পেয়ার মিলে হচ্ছে কত বলো, 90 ডিগ্রি, আর এই 60 আর এই 30 এই দুটো পেয়ার মিলে হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে তুমি বুঝতেই পারছো যদি এইটাকে ধরো তার মানে এইটাকে না, আর যদি এইটাকে ধরো তাহলে এইটাকে না। দেখো আমরা করে দেখি, ধরে নাও 10টাকে আমরা অ্যারেঞ্জ করব, তো কত লিখবো 35কে বলো 95 মাইনাস 55 লিখলাম। এরপরে যেটা থাকবে tan 60কে কীরকম লিখতে পারবো দেখো 90 মাইনাস 30 ডিগ্রি, ক্লিয়ার। এরপরে যা আছে এগুলো চেঞ্জ করব না, ডাইরেক্টলি লিখে নেব tan 55 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, ক্লিয়ার। এখন দেখো তোমরা জানো tan 90 মাইনাস থিটা কত বলো cot থিটা,
তো আমরা লিখব কট 55 ডিগ্রি ইন্টু এখানে হবে গিয়ে কট, এখানেও সেম কট 1090 মাইনাস থিটা হবে গিয়ে কট থিটা বলতে মানে কট 30 ডিগ্রি। এরপরে হয়ে যাবে কত বলো, 1055 ডিগ্রি ইন্টু 1030 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আমরা এখানে আবার ব্র্যাকেটে তোমরা লিখো যে তোমার 1090 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, ঠিক আছে। এরপরে এখানে দেখো কি হবে, দেখো আমরা আগে দেখেছিলাম যে কট থিটা ইজ ইকুয়াল টু 1/10 থিটা, তো আমরা এটাকে লিখতে পারবো কি বলো 1/1055 ডিগ্রি ইন্টু এটাকে আবার কি লিখতে পারবো বলো 1/1030 ডিগ্রি। এরপরে যা আছে সেম রেখে দেব 1055 ডিগ্রি ইন্টু 1030 ডিগ্রি, ঠিক আছে। এই দেখো 1030 ডিগ্রি 1030 ডিগ্রি কেটে যাবে, এখানে 1055 কেটে যাবে, ঠিক আছে। এরপরে তোমার আনসার কত আসবে বলো, এটার আনসার চলে আসবে কত বলো 1। ক্লিয়ার? এই আমাদের 6 অবধি শেষ হয়ে গেল, ঠিক আছে। তোমরা এটা উঠিয়ে নাও। এরপরে দেখো আমরা 7 নম্বর দেখব। 7 নম্বর কি আছে দেখো, cot 54 ডিগ্রি ডিভাইডেড বাই 1036 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি ডিভাইডেড বাই cot 70 ডিগ্রি মাইনাস 2, ঠিক আছে। তো দেখো ভালো করে দেখো 70 আর 20 এই দুটোয় 90 হচ্ছে, এখানেও 54 আর 36-এ কত হচ্ছে 90 হচ্ছে। তার মানে এই যে দুটো রেশিও আছে, এই দুটো রেশিওর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলে আরেকটাকে করব না, ঠিক আছে। তো আমরা কটটাকে চেঞ্জ করে কি করে অ্যারেঞ্জমেন্ট লিখবো দেখো 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, আর নিচেরটা যত আছে আমরা অত লিখে নেব 1036 ডিগ্রি প্লাস 1020টাকে কত লিখবো বলো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ফুল ডিভাইডেড বাই যেটা আছে ওইটা লিখে নেব কট 70 ডিগ্রি মাইনাস 2। তো আমাদের এখানে দেখো কট 90 মাইনাস থিটা কত হবে বলো 10 থিটা, তো আমরা কি লিখবো বলো 1036 ডিগ্রি, আর নিচে কত আছে অলরেডি 1036 ডিগ্রি আছে, প্লাস এখানে কি হবে বলো 1090 মাইনাস থিটা হবে কট থিটা, তো লিখবো কট 70 ডিগ্রি, নিচে আসে কত বলো কট 70 ডিগ্রি, এরপরে মাইনাস 2। আবার তোমরা সেম ব্র্যাকেটে লিখবে সিন্স 1090 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা অ্যান্ড কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 10 থিটা। ক্লিয়ার? এটা প্রত্যেকবার যতবার তোমাদের ইউজ হবে প্রত্যেকবার তোমরা ইউজ করবে। এরপরে দেখো 1036 ডিগ্রি 1036 ডিগ্রি কেটে যাবে 1, কট 70 কেটে 1, তো দেখো ভালো করে 1 এখানে থাকলো প্লাস 1 মাইনাস 2, তার মানে 1 প্লাস 1 হলো 2, 2 মাইনাস 2 তার মানে ইকুয়াল টু 0। তো আমাদের আনসার কত বেরোলো এটা বলো তো 0। এই হলো গিয়ে ম্যাথসটা। ভালো করে দেখবে রেশিওর মধ্যে দুটো অ্যাঙ্গেলের পেয়ারটা আমাদের কি হচ্ছে দেখো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তো আমরা যে অ্যাঙ্গেলটা একটাকে ধরবো আরেকটাকে ধরবো না, একটাকে ধরলে আরেকটাকে ধরবো না, চেঞ্জ হয়ে ওইটার মতো ইকুয়াল আসলো, তারপরে কাটাকাটি গিয়ে দেখো 1 চলে আসলো, ঠিক আছে। এই হলো আমাদের 7 কমপ্লিট। এরপরে 8 নম্বরটা আবার তোমাদের থাকবে কি বলো তো হোমওয়ার্ক, ঠিক আছে। 1-এর 8 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করবে।
আর 1-এর যেটা 9 নম্বর আছে রোমান 9, এটার কোয়েশ্চেনটা একটু ভুল আছে, ওটা ঠিক করে নাও। যেমন ধরে নাও এটা লেখা আছে বুকে 10 5 ডিগ্রি ইন্টু 10 25 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 65 ডিগ্রি ইন্টু 10 85 ডিগ্রি। এখানে ভালো করে দেখো 10 5 ডিগ্রির সাথে ম্যাচ করে 85 দেওয়া আছে 90-র জন্য, 25-এর সাথে 65 আছে, বাট এই 30 ডিগ্রির সাথে ম্যাচ করানো কোনো অ্যাঙ্গেল নাই যেটার সাথে প্লাস করে আছে। তো এখানে একটা কি বসতেছিল বলো, 10 60 ডিগ্রি, এটার সাথে তখন ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো বুকে তোমাদের এটা যাদের যাদের বুকে ওই কোয়েশ্চেনটা ভুল আছে ওইটা ঠিক করে নাও। এক্সট্রা একটা লাগবে, ওইটা হলো গিয়ে কী বলো তো 10 60 ডিগ্রি। চলো আমরা এখন অঙ্কটা করব। সেই অঙ্কটা এটা অলরেডি আমরা করা আছে, তো সেই অঙ্ক এটা কী হবে বলো 10 90 ডিগ্রি। তো আমাদের যেটা যেটা পেয়ার, এটা যদি আমরা করি, এটা যদি করি, এটা যদি করি, এটা করব না, এটা করব না, এটা করব না। ঠিক আছে, তো এটাকে কি লিখব 90 মাইনাস 85 ডিগ্রি, এটাকে লিখব 10 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এটাকে লিখব 10 90 মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আমরা লিখব এরা এগুলো সব যেরকম আছে এরকম লিখে নেব 10 65 85 10 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর এটা চেঞ্জ হয়ে কি হবে বলো cot 85 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে cot 65 ডিগ্রি, এটা কি হয়ে যাবে বলো cot 60 ডিগ্রি। এরপর ওইগুলো যেরকম আছে ওইরকম লিখো 10 65 ডিগ্রি 10 85 ডিগ্রি 10 60 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো এই প্রত্যেক তিনোটা টার্মকে তুমি 1/a লিখো 10-এ যাওয়ার জন্য, কারণ যদি এইগুলো কোটে রেখে দাও তাহলে তোমার কাটাকাটি যাবে না, 10-এ নিয়ে গেলে পরে আমাদের সব কিছু ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1/10 85 ডিগ্রি ইন্টু এটাকে কি লিখতে পারি বলো 1/10 65 ডিগ্রি ইন্টু এটাকে কি লিখতে পারি বলো 1/10 60 ডিগ্রি। এরপরে যেরকম আছে এরকম লিখো 10 65 ডিগ্রি ইন্টু 10 85 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। ক্লিয়ার, দেখো 10 60 10 60 ক্যান্সেল, 10 85 10 85 ক্যান্সেল, 10 65 10 65, তো সব কিছুর পরে কি থাকবে আনসার বলো 1। ক্লিয়ার, ঠিক আছে।